তো জেমিনাই এর ন্যানো ব্যানানা দিয়ে আমরা চমৎকার চমৎকার সব ক্রিয়েটিভ বানায় ফেলছি আমাদের নতুন একেবারে রিলিজ হওয়া একটা প্রোডাক্ট নিয়ে। এখন আমরা যেটা করব, আমরা যেমন এটা অলরেডি রিলিজ করে দিছি আমাদের ফেসবুক পেজ থেকে। এখন আমরা যেটা করব যে এটার মানে পাবলিশ করব। তো এখন একসাথে সবগুলো পাবলিশ করতে গেলে তো সমস্যা, না এত তো দরকার নাই। তা আপনি যেটা করবেন, আপনি হচ্ছে যে ধরেন একদম 30 দিনেরটা শিডিউল করে দিবেন। তো শিডিউল করার জন্য আসলে ফেসবুকের যে পেজ আছে বিজনেস, মেটা বিজনেস স্যুট, এখানে যাবেন। তো মেটা বিজনেস স্যুটে আসার পর ওর কাছে আসার পর আপনি এখানে এই যে ক্রিয়েট পোস্ট নামে যে বাটন আছে উপরে দেখবেন, ক্রিয়েট পোস্ট বাটন, এই ক্রিয়েট পোস্ট বাটনে ক্লিক করবেন। আসার পরে এখানে আসবে, তো এখানে একটা পোস্ট টু অপশন আছে যে কয়টা কোথায় 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 করতে চান। তো আমি যেরকম আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের পেজ, আমাদের যে 63,000-এর মেম্বারের গ্রুপ আছে সেই গ্রুপ, তারপর আমাদের আরো 2টা গ্রুপে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ধরেন হচ্ছে এখন ফটো দিব, দেন হচ্ছে বাকিগুলো ইয়া করবো। তো এটা তো আমরা অলরেডি নামায় ফেলছি, এটা তো আমরা দিয়ে দিছি। তো এরপরে গ্রামার পুলিশের যেটা আছে, যে ধরেন এটাতে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হইতে কিন্তু একটু সময় নেয়। তো যখন আপনারা ক্রিয়েটিভ বানাবেন, আমরা একটা ভুল কাজ করছি, ভুল না মানে আমরা একটু টাইমটা সদ্ব্যবহার করি নাই। আমরা তখন যদি বাকিগুলো ডাউনলোড করে নিতে পারতাম, কারণ একটা যখন ডাউনলোড হয় তখন বাকিগুলো না ডাউনলোড করা যায় না। যাইতে গেলেও হচ্ছে সেভ ইমেজেস দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেভ ইমেজেস দিয়েও যদি আমি ডাউনলোড করি তখনও ডাউনলোড হবে। যেমন এখন দেখেন দুইটাই নামছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে ধরেন এখানে ক্লিক করলাম, এরপরে সেভ ইমেজেস দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম, এটা চলে আসলো। দেন কাজ পারেন আপনি কিন্তু প্রমোশন পেলো ও, এটাও আমি সেভ করে দিলাম। ঠিক আছে। তো এইভাবে দিলে জেপিজিতে নামবে, আর ওইভাবে যদি আপনি ডাউনলোড করে নামান তাহলে হচ্ছে পিএনজিতে নামবে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো দেখেন এইভাবে যখন আমি নামাইছি তখন এটার সাইজ কিন্তু বেশি থাকবে। যেমন ধরেন হচ্ছে এটার সাইজ যদি আমি বেশি ডাউনলোড দেই তখন কিন্তু এটা বেশি মানে রেশিওতে আসবে। আর ওইভাবে সেভ ইমেজ দিয়ে যদি দিই তাহলে হচ্ছে জেপিজিতে নামবে। এটা একটু একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি ধরেন হচ্ছে পরের পোস্টটা, এটা তো নামতেছে, নামুক। বা এটা তো দিছি মনে হয়, এই যে এটা, এই যে দেখেন এটা 6 MB নামছে আর বাকিগুলা ইয়েটা নামছে। তো এইভাবে নামাইতে পারলে বেটার। তো দেখেন এখানে যখন আমি এই যে ডাউনলোড ফুল সাইজ দিব তখন কিন্তু আমার ডাউনলোড পিএনজিতে নামবে। তো ফুল সাইজ নামাইতে পারলে আপনার রেশিও, রেজুলেশন সব অনেক বেটার থাকবে। ঠিক আছে, তো একটু সময় নিয়ে এটা নামাই ফেলি, দেন হচ্ছে ফেসবুক থেকে একবারে জিনিসগুলো দিয়ে দিব। আর এটা তো পরের ভার্সনটা বেটার হয়েছে, সেটাই হচ্ছে আমরা রাখি। কিন্তু এটাও কিন্তু কাজে দেয় মাঝে মাঝে, ডিসকাউন্ট দেওয়ার কত, দুইটাই নামায় রাখি। কোনটা এটা হচ্ছে আসলে জেপিজি ইমেজের নামে রাখতে পারলে আমার কাছে মনে হয় ঠিক আছে, এত কাহিনী করা লাগবে না। আর এইটা হচ্ছে আমরা ফুল সাইজ দেই, এইটাও হচ্ছে আমরা ফুল সাইজ দিয়ে নামাইতে পারলে বেটার। খুব বেশি নেই, আর দুইটা আছে এটা, এটার পরে। কত সুন্দর সুন্দর ডিজাইন, যে এইটাই 3D স্টাইলে যখন আপনি বলতেছি দেখেন 3D স্টাইলে কত সুন্দর করে চলে আসছে। ফুল সাইজ, দেন হচ্ছে এইটা ডাউনলোড। আচ্ছা, এটা তো আমরা পরের ভার্সনটা ভালো করছি, এটাতে নিব। এনে আবার প্রাণ ডালও দিয়ে দিছে একটা ভাই, মানে এত জোস ডিজাইন করে বিস্কিটও রাইখা দিস। ভালো। মানে আপনি কেন আসলে ডিজাইনারের কাছে যাবেন, কিংবা মানে প্রয়োজন পড়বে কেন, আপনি আমাকে বলেন যে ভাই এই কারণে আপনি যাবেন? আপনি নিজেই তো হচ্ছে আইডিয়া দিয়ে সবকিছু, রাত 1টা হোক 2টা হোক, যত আপনার মন চাইতেছে আপনি করে ফেলতে পারতেছেন। আপনার কোনো টেনশন নাই।
গ্লাস এবং রিফ্লেকশনও দেখেন বেটারই, মানে ঠিকঠাকই আসছে, অন্যান্য সময় আরো খারাপ আসে। আচ্ছা, আমাদের সবগুলো কিন্তু টাইমে গেছে। এখন আমরা যেটা করব, আমরা একটা একটা করে পোস্ট হচ্ছে শিডিউল করে দেবো। তো প্রথমে হচ্ছে আমি মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পরে এই যে দেখেন সবগুলো পোস্ট হচ্ছে আমার ডাউনলোডে চলে আসছে। আমি এখন যেটা করব, আমার একটা একটা করে মানে পোস্ট লোড করতে হবে, আপলোড করলেই হয়ে যাবে। তো এখানে এই যে যেটা বেটার আসছে সেটা দিয়ে আমি শুরু করি। এবং এটার আইডিয়াটা কোথা থেকে নিব, এই যে পোস্ট এটা আপলোড হয়ে গেছে, এবার হচ্ছে এটার ক্যাপশন যেটা আছে, ক্যাপশনটা আমরা হচ্ছে এই যে এখান থেকে নিব, আয়নার সামনে, যে আপনার স্কিল আছে কিন্তু ভিতরে প্রেজেন্টেশন, ওকে ফাইন, সুন্দর, এসে এখানে দিলাম। আচ্ছা, নিজেকে, নিজের আইডেন্টিটি সেট করে, নিজের, আচ্ছা এখানে সে আম গাছ আর হচ্ছে কাঁঠাল গাছ, কারণ আমাদের বইতে এটা ছিল এই জন্য হচ্ছে আহ এই জন্য হচ্ছে এরকম আসছে। নিজের আইডেন্টিটি সেট করুন। আচ্ছা, এতটুকু বাদ দিয়ে দিলে হয়, পিছিয়ে পড়ছে, করার ভুল। আজ ইন্ডিপেন্ডেন্স ভাবে পিছিয়ে আছেন, কনফিডেন্স আজই শুরু করুন, এআই দিয়ে প্র্যাকটিস শুরু করুন। তো এখানে ধরেন হচ্ছে ফায়ার সাইনটা আমরা নিয়ে নেই, ফায়ার সাইনটা দিলে হচ্ছে একটু বেটার লাগে। কপি করলাম, আমাদের আসলে এখানে আর কোনো কাজ নাই, এটা এটা ডিলিট করে দিই, এটা হচ্ছে পেজটা পেজটা ক্লোজ করে দিই। ওকে, এখানে আমরা এটা দিলাম। এরপর হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজটা লাগবে। তো ল্যান্ডিং পেজটা হচ্ছে ধরেন এইখানে রাখলাম 3 নম্বরে। তো ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিলাম। এআই দিয়ে নিজের কনফিডেন্স হ্যাক করার ব্লুপ্রিন্ট পাবেন। ব্লুপ্রিন্ট এই বইয়ে, এই ইবুকে, একটু হচ্ছে এদিকে, এই ইবুকে, এই ইবুকে এআই দিয়ে, এআই দিয়ে নিজের কনফিডেন্স হ্যাক করার ব্লুপ্রিন্ট, এআই দিয়ে স্পোকেন ইংলিশ, এআই দিয়ে নিজের স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ ব্লুপ্রিন্ট পাবেন। ঠিক আছে, সংক্ষেপে জাস্ট এটা দিয়ে দিয়ে দিলাম। ওকে ডান। এবার হচ্ছে আমি শিডিউল কি করবো, এই যে শিডিউলিং অপশন, সে টাইম অ্যান্ড ডেট। এখন টাইম অ্যান্ড ডেট হচ্ছে আমরা ধরেন এটা 30 তারিখ দিচ্ছি, এইটাও হচ্ছে 30 তারিখ, কয়টায় দিব, 30 তারিখ হচ্ছে এটা দিচ্ছি ধরেন 9টার দিকে। 9টা PM। ঠিক আছে, এরপরে 9টা PM আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, 9 PM। এরপর হচ্ছে আমি যদি এখানে শিডিউল দিয়ে দিই, তাইলে হচ্ছে আমার এটা শিডিউল হয়ে যাবে। এখন শিডিউল কোথায় হবে, এই শিডিউল টাইমে কিন্তু অ্যাট এ টাইম আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং আমাদের হচ্ছে যে গ্রুপগুলো আছে সেগুলোতে হয়ে যাবে। এবং দেখেন এই যে ডিসেম্বরে যে আমার যতগুলো পোস্ট গেছে, যেমন কালকে 30 তারিখে আমার এই যে এই পোস্টগুলো যে যাবে 9টা PM এর দিকে, সেটা কিন্তু চলে আসলো। তো এইভাবে আমি যদি পরের দিনেরটাও যদি আমি দিতে চাই, পরের দিনেটাও আমি হচ্ছে এই যে 31 তারিখে দিব, 31 তারিখে ক্লিক করলাম, ক্লিক করার পর 31 তারিখ হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি যে 9 PM। ঠিক আছে, তো 9 PM 31 তারিখ যাবে। এবং ইনস্টাগ্রামেও কখন যাবে, ইনস্টাগ্রামেও যাবে হচ্ছে 09 PM। ঠিক আছে, তো PM দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম, অটোমেটিকলি ওয়েনেসডে মানে যেদিন যাবে সেটার জন্য হইলো। এখন আমি এটাতে ছবি আপলোড করে দিব। তো আমি অলরেডি তো সেকেন্ড এই ছবিটা দিছি, তো এই ছবিটা দেওয়ার পর এখন আমি থার্ড ছবিটা দিব। তো থার্ড ছবি আসলে এইটা যাবে এই যে গ্রামার পুলিশ যেটা অপশন ছিল সেটা। তো গ্রামার পুলিশের জন্য আমি হচ্ছে এখানের এই ক্যাপশনটা দিচ্ছি, যে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে আমরা কি করি, এই যে ছোটবেলা থেকে আমাদের শেখানো হচ্ছে ভুল করা পাপ, তাই আমরা চুপ করে থাকি, কিন্তু জানেন কি, ভুল করাই শেখার প্রথম ধাপ। চ্যাট জিপিটি আপনাকে জাজ করবে না, পুলিশের মতো ধরবে না, সে আপনাকে বন্ধুর মতো করে দিবে। তো ইবুকটি ডাউনলোড করুন, ইবুকটি, ইবুকটি, ইবুক স্পোকেন ইংলিশ, ইবুক ডাউনলোড করুন চ্যাট জিপিটি দিয়ে, চ্যাট জিপিটি
টি দিয়ে স্পোকেন ইংলিশ এর ইবুক ডাউনলোড করুন। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে এই যে স্পোকেন ইংলিশের ডাউনলোডের লিঙ্কটা, মানে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে কপি করে আমাদের যে লিঙ্ক আছে সেটা, মানে সরি, ফায়ারের যে সাইনটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে জাস্ট এটা শিডিউল করে দিচ্ছি, আমার এটা 31 তারিখের জন্য শিডিউল হয়ে গেল। সেম ভাবে আমার যতগুলা পোস্ট আছে, যে 1 তারিখ থেকে শুরু করে যা যা করার, সবই কিন্তু আমি হচ্ছে সেম ভাবে, যে দেখেন 31 তারিখ এটা শেষে, এখন জানুয়ারি মাসেরটা দিব। তো জানুয়ারি মাসেরটা দিতে হলে আমি জাস্ট এই যে 1 তারিখকে চুজ করব, এবং জানুয়ারি এখানে কিন্তু আমাকে আবার আরেকটা জিনিস দেখায়, অ্যাক্টিভ টাইম কখন। তো অ্যাক্টিভ টাইমেরটাও কিন্তু আমার হচ্ছে করতে পারবো। তো এখানে দেখেন অ্যাক্টিভ টাইম এখানে দেখাচ্ছে যে 1 তারিখে আপনার ফ্রাইডেতে হচ্ছে 9টা PM। তো আমি এখানে 9 PM দিয়ে দিছি, সরি এটা জানুয়ারিতে হয়ে গেছে, জানুয়ারি 2 তারিখ হয়ে গেছে। তাহলে যদি 1 তারিখ দিয়ে দিই, 1 তারিখ চলে আসলো। এরপর এখানেও আমি দিয়ে দিলাম যে এই যে 1 তারিখ ইয়েতে, ঠিক আছে, তো এটা সেভ দিয়ে দিলাম। এরপর আমি যেটা দিব, যে আমার যে ছবিটা আপলোড করতে হবে, ছবিটা দিলাম, ছবিটা হচ্ছে আমার এই ছবিটা যাবে। এরপরে আমি আমি চাইলে কিন্তু কাস্টমাইজ পোস্টও করতে পারি, যে ফেসবুকের জন্য একরকম ক্যাপশন যাবে, আবার ইনস্টাগ্রামের জন্য হচ্ছে একরকম ক্যাপশন যাবে। তো আমি হচ্ছে সেটা না করে এখন ধরেন হচ্ছে এইখানে এই যে হাসাহাসির ভয় যেটা আছে, পাশে লোক কিছু বলবে, এটা আমি জাস্ট কপি করে দিচ্ছি। দেন আমি এটা এখানে দিয়ে দেব। লোকে বলে এই রোগী আমাদের ক্যারিয়ারের শেষ, মানুষ আসলে হাসুক, আপনি এআই এর সাথে প্র্যাকটিস করে যখন গ্লোবাল ক্লায়েন্ট ডিল ক্লোজ করবেন, তখন এই মানুষগুলো আপনাদেরকে হা করে তাকিয়ে থাকবে। লজ্জার ভাঙার গাইডলাইন। তো লজ্জার ভাঙার গাইডলাইনের জন্য আমরা একটা ফায়ার সাইন দিয়ে দিই। এরপরে এটার যে লিংক আছে, লিংকটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখেন এটা আমি দিয়ে দিচ্ছি কবে, 1 জানুয়ারির, সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমি শিডিউল করে দিলে আমার 1 জানুয়ারিটা শেষ। তো এইভাবে আমি আসলে যতগুলো আমাদের কোর্স আছে সব কিছুর জন্য কিন্তু আমি একদিনের বসাতে আমি সবকিছু শেষ করে করে দিতে পারবো। এবং আপনারা দেখবেনও যে আমাদের জানুয়ারি মাসে যে প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা বেলায় যাচ্ছে। শুধু তাই না, এগুলো বুস্টও, শুধু যে পোস্ট করলেই হবে তা না, বুস্টও কিন্তু হচ্ছে করা উচিত। এবং যখন আপনি পারফেক্টলি বুস্ট করবেন, প্রত্যেকটা পোস্ট ছড়াই যাবে মানুষের কাছে, তখন কিন্তু আপনি আরো বেটার পারফর্ম করতে পারবেন। তো যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে ফেসবুকের, সেই কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। কারণ কমিউনিটি গ্রুপে পোস্ট করলে আমরা আসলে জানতে পারবো, বুঝতে পারবো যে আপনারা কিরকম প্রোগ্রেস করতেছেন না করতেছেন সব কিছু। তো আমাদের কমিউনিটি গ্রুপের জন্য আপনি ফেসবুকে আসার পরে যদি লার্নিং বাংলাদেশ, এই যে কমিউনিটি প্ল্যাটফর্ম, এটা যদি লেখেন, যে লার্নিং বাংলাদেশ লিখে সার্চ করলেই দেখবেন আপনার কমিউনিটি প্ল্যাটফর্ম নামে আছে। তো এটার লিঙ্কটাও সহজ, facebook.com/গ্রুপ হচ্ছে লার্নিং বাংলাদেশ কমিউনিটি প্ল্যাটফর্ম দিলেও চলে আসবে। তো এটার লিঙ্ক হচ্ছে এই যে এইটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনার চলে আসবে, যে লার্নিং বাংলাদেশ লিখেও যদি আপনি সার্চ করেন, দেখবেন যে আপনার এই যে রেজাল্ট এখানে দেখাবে। দেখছেন এই যে কমিউনিটি গ্রুপ, 63,000-এর মতো মেম্বার আছে, এই গ্রুপে আসবেন। গ্রুপে এসে আপনার কিন্তু পোস্ট হচ্ছে শেয়ার করে দিবেন। এখানে কিন্তু অনেক দারুণ দারুণ, এই যে যেমন নিয়াজ ভাই, নিয়াজ ভাই ভাই কিন্তু আমার ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটি বড় ভাই, এবং আমাদের বেশ কিছু উনি কোর্স করেছেন, এবং উনি কিন্তু দারুণ দারুণ কাজ করতেছেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু সবাই নিজেদের কাজগুলো শেয়ার করেন, আপনারাও শেয়ার করবেন। জি জি, দেখেন জেমিনাই এআই দিয়ে মাহফুজ অর্ক ভাই হচ্ছে শেয়ার করেছেন, কমপ্লিট কেমন হয়েছে বলবেন। ভাই আপনি যদি এই পর্যন্ত দেখে থাকেন, খুবই ভালো হয়েছে। জাস্ট যেটা বললাম, যে আপনি একটু টাইপোগ্রাফিতে কাজ করবেন, যে টাইপোগ্রাফিগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যত বেশি সুন্দর টাইপোগ্রাফি দিবেন তত ভালো আসবে। এই ভাইটা দেখেন, যে তাহসেন ভিজুয়াল ভাই, আমি কিন্তু চিনিও না এই ভাইকে, যে উনি লিখছে যে আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসেন সজীব, এই একজন এআই ভিডিও এডিটর, আলহামদুলিল্লাহ অফিসিয়ালি 100+ প্রজেক্ট সম্পূর্ণ করতে পেরেছি। এটা আমার জীবনের জন্য সত্যি একটা, মানে 100+ প্রজেক্ট উনি কিন্তু শেষ করছে। এর বাইরেও কিছু কাজ আছে, তবে সেগুলো অতটা প্রফেশনাল না বলে কাউকে করে নাই। সত্যি বলতে এই জায়গাটা আসার জন্য আমার সহজ ছিল না, লাইফে অনেক সময় আর টাকা খরচ করে যখন তেমন কোনো স্কিল শিখতে পারি নাই, তখন লার্নিং মানুষের সাব্বির ভাই আমার জীবনে আশীর্বাদ হয়ে আসেন। মাত্র 1-2 মাস তার কাছ থেকে শেখার পরই আজ আমি আয় করতে পারছি।
যেখানে আগে বাসা থেকে টাকা চাইতে হতো, এখন নিজের টাকা খরচ নিজেই বহন করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ সাব্বির ভাই শুধু মেন্টর না, তিনি আমার পথ দেখানো মানুষ। তার শেখানো ধৈর্য এবং সাপোর্ট না পেলে আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না। আমি সামনে যেন আরো ভালো করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই। আর মন থেকে একদিন সাব্বির ভাইয়ের সাথে এক কাপ কফি স্বর্গকৃত জানাতে। সাব্বির ভাই আপনাকে, ভাই যদি আপনি জানেন না যে আপনি এটা দেখতেছেন কিনা, আপনাকে আমরা অফিসে এনে স্পেশাল ট্রিটমেন্ট করব সামনের বছর, মানে 2026-এ। এবং আপনার স্টোরিটা আমরা হচ্ছে সবার সাথে শেয়ার করে দিতে চাই, এবং আপনার জন্য কিন্তু স্পেশাল গিফট হ্যাম্পার সব কিছু থাকবে। ঠিক আছে? তো আহ, এটার আমি জানি না আপনি দেখবেন কিনা, তারপরে বললাম তো। মোট কথা হচ্ছে আপনাদেরকেও বলতেছি, আপনারা হচ্ছে গ্রুপে প্লিজ শেয়ার করবেন। আপনাদের ভালো ভালো কাজ দেখতে চাই, আমাকে নিয়ে প্রশংসা করার দরকার নাই, আপনাদের কাজ দেখেই যেন মন খুশি হয়ে যায় সেভাবে হচ্ছে বলবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু কোর্সের প্রাইস আপনারা জানেন যে খুব কম রাখতেছি যারা এতটুকু পর্যন্ত আছেন। তো আমরা কিন্তু খুব মানে মানে আপনাদের অনেকের মনে হতে পারে যে অনেক টাকা ইনকাম করি, কিন্তু টু বি অনেস্ট আমাদের খুব পরিশ্রম করে টাকাগুলো ইনকাম করতে হয়। এবং ফেসবুকের অ্যাডের পিছনেও আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, এবং আমাদের টিমের পিছনেও একটা ভালো টাকা ইনভেস্ট করতে হয়। যারা অন্যান্য ই লার্নিং প্ল্যাটফর্ম আছে তাদের তো ইনভেস্টর আছে, আর আমাদের ইনভেস্টর হচ্ছেন আপনারা। ঠিক আছে? তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা কোর্স ডেভেলপ করি। তো লার্নিং বাংলাদেশের কোর্সে 100% রিফান্ড। ইভেন এই কোর্সটাও যদি আপনাদের ভালো না লাগে থাকে, এতটুকু আসার পরও যদি আপনাদের মনে হয় যে না, আপনি কিছু শিখতে পারেন নাই, কিংবা আরও ভালো কিছু দেখাতে পারতাম, আপনি প্লিজ আমাদেরকে 100% রিফান্ডের জন্য ফেসবুক পেজে আসবেন, বলবেন, রিকোয়েস্ট করবেন। আপনাকে কিন্তু আমরা কোনো কিছু জিজ্ঞাসা না করেও আমরা দিয়ে দিব। এবং কখনো এটা আমি দেখিও না যে কে নিছে কিংবা কে নেয় নাই। ঠিক আছে? তো আপনি আমার যতই পরিচিত হন, যতই কাছের হন, পছন্দ না হলে প্লিজ হচ্ছে নিয়ে যাবেন। ঠিক আছে? এবং অবশ্যই ফিডব্যাক দিবেন যে ভাই এই জায়গায় আমাদের আপনারা ইমপ্রুভমেন্ট করবেন, এবং আমরা অবশ্যই সেগুলোতে হচ্ছে ইমপ্রুভমেন্ট করবো। আর যদি ভালো লাগা থাকে, যদি মনে হয় যে না অন্যান্য অন্যান্য অনেক কোর্স করতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের ফেসবুক অ্যাড দেখতে পারেন। 2026 সালের জন্য আমরা ফেসবুক অ্যাডটা খুব দারুণভাবে সাজাচ্ছি। হয়তোবা কোর্সের প্রাইস 499 তখন থাকবে না, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমাদের 100% রিফান্ড পলিসি আছে, যদি এটা বেশিও হয়, 5,000 হয়তো বা হবে না, 1,500, 2,000, কিংবা যদি 999 হয়, আপনি ট্রাই করে দেখেন। কিংবা অন্য কোথাও থেকেও শিখেন, কিন্তু ফেসবুক একটা শিখে ভালো কিছু করেন। কারণ ফেসবুক একটা করবে কি, আপনাকে অ্যাক্সেলারেট করবে, যে আপনি যেই কন্টেন্টগুলো বানাচ্ছেন এত কষ্ট করে জেমিনাই দিয়ে, সেগুলো আপনি প্রমোট করতে পারবেন, আপনার সার্ভিসটা প্রমোট করতে পারবেন। ঠিক আছে? তো তখন ভালো কিছু আসবে। তো সবাই ভালোবাসা জানবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো কোর্সে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।